বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এর খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরেম করব। এটা রিসেন্ট 2021 সালে আসছে এবং এই বছর পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা যে চ্যাপ্টার নাম্বার 4 আমাদের। এটা যে তিতাস পাবলিকেশনের বই। আপনারা তুহিন পাবলিকেশনের বই শুধু অধ্যায় নাম্বারটা মিলিয়ে নেবেন। অধ্যায়ের নাম যে অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ। ঠিক আছে, তো যে থিওরেমটা সেই থিওরেমটা যে উপপাদ্য নাম্বার 1, কোনো সসীম গ্রুপের প্রত্যেক উপাদানের ক্রম সসীম এবং গ্রুপটির ক্রম হতে কম বা সমান। ঠিক আছে, আপনারা এই থিওরেমটা দেখবেন, এই নামটা দেখবেন মূলত। এটা রিসেন্ট 2021, 2019, 18, 13, অর্থাৎ এটা যে বিজোড় সালেও আসে এমনটাও না, এটা জোড় সালেও আসছে, 2018 সালেও আসছে, 2019 সালেও আসছে। তার মানে আমরা অনেক সময় যেটা বিষয়টা প্রথমত নেগলেক্ট করি, যেটা 20 সালে আসছে ওটা 21 সালে আসবে না, বা যেটা 22 সালে আসে সেটা 23 সালে আসবে না, এরকম মেন্টালিটি অনেকের আছে। তো এখান থেকে আমাদের একটু শিক্ষা নেওয়া দরকার। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা 19 সালে আসছে, 21 সালে আসছে, তার মানে বিজোড় সালগুলোতে আসছে। এবছর 2023 সালে যেহেতু পরীক্ষা হবে, তার মানে এবছর পরীক্ষার জন্য এটা 100% গুরুত্বপূর্ণ। এখানে যে বিষয়টা কথা বলছে যে একটি সসীম গ্রুপ। ঠিক আছে, গ্রুপটা হবে অবশ্যই আমাদের সসীম এবং প্রত্যেক উপাদানের ক্রম সসীম। তো ক্রম গ্রুপ কি, গ্রুপের বেসিক ক্লাসগুলো আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতেই হয়েছে। আপনারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এবং বলছে যে সসীম এবং গ্রুপটির ক্রম হতে কম বা সমান, গ্রুপটির ক্রম হতে কম বা সমান। তো চলুন এটা আমরা প্রমাণ করি এখন। তো প্রথমত আমরা একটা গ্রুপ নিলাম, সসীম গ্রুপ ধরে নিলাম যে জি একটা সসীম গ্রুপ এবং এ বিলংস টু জি, যেখানে হচ্ছে যে একটা সসীম গ্রুপ ধরে নিলাম, গ্রুপটা হচ্ছে যে জি এবং এ বিলংস টু একটা সসীম গ্রুপ যেটা হচ্ছে যে জি, এবং এ বিলংস টু জি, এর সাথে জি এর সম্পর্কটা হচ্ছে এ বিলংস টু জি। তাহলে প্রমাণ করতে হবে যে এর ক্রম, এই যে এ উপাদানটা তার ক্রম জি এর ক্রম হতে কম বা সমান। এর ক্রমটা জি এর ক্রম হতে কম বা সমান, অর্থাৎ এর মানটা হবে জি এর থেকে ছোট বা সমান, যেটাকে আমরা লিখলাম যে এভাবে অর্ডার অফ এ লেস দেন ইকুয়াল অর্ডার অফ জি। ঠিক আছে, এর মানটা, এর ক্রমটা সেটা হচ্ছে যে জি এর থেকে ছোট বা সমান। ঠিক আছে, তখন আমরা এর ধনাত্মক ঘাতসমূহ, এর ধনাত্মক কিছু ঘাত নিলাম, ধরে নিলাম যে একটা ঘাত এ, একটা হচ্ছে এ স্কোয়ার, এ কিউব, এ পাওয়ার 4, এরকম করে জি পর্যন্ত, যেহেতু জি এর থেকে ছোট বা সমান এই জন্য আমরা জি পর্যন্ত নিলাম। এবং উপাদান কারণ জি পর্যন্ত নিলাম যে এর ঘাতসমূহ, ধনাত্মক ঘাতসমূহ, পজিটিভ ঘাতসমূহ, পজিটিভ পাওয়ারগুলা এ থেকে এ, এ স্কোয়ার, এ3, এ পাওয়ার 4, এরকম করে জি জি পর্যন্ত। কারণ আমরা ধরে নিচ্ছি, আমরা শুরুতে বলে দিচ্ছি যে জি এর সমান বা ছোট, কম বা সমান। ঠিক আছে, তো এটা লেখার কারণে আমরা মেনশন করে দিলাম যে জি এর উপাদান কারণ আমরা বলে দিচ্ছি যে এটা জি এর মধ্যে আছে, তদ্রূপভাবে তাহলে এ ইন্টু এ, এটা মান অবশ্যই এ স্কোয়ারটাও জি এর মধ্যে আছে। এখন এটা যেহেতু জি এর মধ্যে আছে, তাহলে এ স্কোয়ারটাও জি এর মধ্যে আছে, তদ্রূপভাবে আমরা এ ইন্টু এ স্কোয়ার যদি করি, তাহলে এ কিউবটাও জি এর মধ্যে আছে। এইভাবে অন্যগুলোও জি এর মধ্যে আছে, অর্থাৎ এর ধনাত্মক ঘাতসমূহ অসীম সংখ্যক, এর পজিটিভ ঘাতসমূহ বা পাওয়ারসমূহ অসীম সংখ্যক, কিন্তু জি এর ক্রম সসীম। আমরা শুরুতেই বলে দিছি যে জি একটা সসীম, এই জন্য আমরা বললাম যে এর ধনাত্মক ঘাতসমূহ অসীম সংখ্যক, কিন্তু জি এর ক্রমসমূহ সসীম। সুতরাং উপরের সবগুলো উপাদান ভিন্ন হবে না। তাহলে উপরের যে সবগুলো এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো ভিন্ন হবে না। তো ধরি এ পাওয়ার আর ইকুয়াল এ পাওয়ার এস, যেখানে আর এর মানটা এস এর থেকে বড়। ঠিক আছে, এটা ধরে নিলাম যে এ পাওয়ার আর ইকুয়াল এ পাওয়ার এস, যেখানে আর এর মানটা এস এর থেকে বড়। তো এখন উভয় পাশে ডানে এ ইনভার্স এস দ্বারা গুণ করি, ডানে অর্থাৎ এই বাম পক্ষ এবং ডান পক্ষের ডান দিকে, এটা হচ্ছে ডান দিকে। তো ডান দিকে আমরা এ ইনভার্স এস দ্বারা যদি গুণ করি, তাহলে গুণ করলে আমরা লিখতে পারি যে এ পাওয়ার আর ইন্টু এ ইনভার্স এস ইকুয়াল এ পাওয়ার এস ইন্টু এ ইনভার্স এস। তো আপনারা জানেন যে লগারিদমের ক্ষেত্রে পাওয়ারে যোগ হয়। তো পাওয়ারের ক্ষেত্রে যোগ যেমন হচ্ছে যে এখানে আমি যদি এখানে এ স্কোয়ার, A1, A2, A3 যদি লিখি, তাহলে এটা আমরা লিখতে পারি না এ পাওয়ার 5, এ পাওয়ার 6, তো এ পাওয়ার এটা হচ্ছে 1 + 2 + 3 হবে, অর্থাৎ এ পাওয়ার 6। ঠিক আছে, সমজাতীয় উপাদানের ক্ষেত্রে পাওয়ারে যোগ হয়। ঠিক আছে, যেহেতু এখানে আমাদের এখানে আছে যে আর, এখানে সহগ কত, সহগ আছে যে এ
এখানেও সহগ হচ্ছে এ, তাহলে উপরে যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো যোগ হবে। এটার পাওয়ার কত? এটা হচ্ছে আর প্লাস এস, এখানে মাইনাস এস আছে এই জন্য এখানে মাইনাস হচ্ছে। তো দুর্ভাবে এখানে এস আছে, এস থেকে এস বাদ দিলে হচ্ছে যে কি এ পাওয়ার 0 হয়। দুর্ভাবের সাথে আমরা লগারিদম নেই এবং এখান থেকে আমরা এটাকে যদি আমরা এম বিবেচনা করি, আর মাইনাস এস ইকুয়াল যদি এম নেই তাহলে লিখতে পারি এ পাওয়ার এম এবং এটাকে লিখতে পারি ই। ঠিক আছে, এটা নেওয়ার পর আমরা যে সিদ্ধান্তটা উপনীত হতে পারি যে এটা দেখা যায় এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান। তো এখানে যে এমটা মূলত হচ্ছে পজিটিভ মান, ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান যেন এ পাওয়ার এম ইকুয়াল ই হয়। ঠিক আছে, এ পাওয়ার এম ইকুয়াল ই হয়। ঠিক আছে, আমরা বাকি প্রসেসটা অপোজিট পৃষ্ঠা থেকে দেখি। তো আমি যেটা বললাম যে এখানে দেখা যায় যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান যেন এ পাওয়ার এম ইকুয়াল ই হয়। ধরি এন, পি, কিউ ইত্যাদি অন্য ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো আমরা একবার নিলাম এম, যেহেতু নিয়েছি এম ইকুয়াল এ পাওয়ার এম ইকুয়াল ই। আমরা আরও ধনাত্মক সংখ্যা নিলাম যেটা হচ্ছে এন, পি, কিউ ইত্যাদি। তো তাহলে আছে এন এ পাওয়ার এন ইকুয়াল ই, এ পাওয়ার পি ইকুয়াল ই, এ পাওয়ার কিউ ইকুয়াল ই ইত্যাদি। ঠিক আছে, এই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলির মধ্যে ধরি এন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এই এতগুলো যে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরে নিলাম এ এন, পি, কিউ, এগুলোর মধ্যে থেকে আমরা ধরে নিলাম যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে যে এন। তাহলে অতএব আমরা দেখাইছি যে একটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিদ্যমান, একটা ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিদ্যমান, যেটাকে আমরা যেহেতু ধরে নিছি, আগেই ধরে নিছি, ধরে নেওয়ার পর বললাম যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা এন। তারপর বললাম যে অতএব আমরা দেখাইছি যে একটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিদ্যমান যেখানে এ পাওয়ার এন ইকুয়াল এম হয়। যেহেতু এনটাকে আমরা ক্ষুদ্রতম ধরেছি, তো এই জন্যই মূলত আমরা বললাম যে এ পাওয়ার এন ইকুয়াল ই হয়। তো এখন আমরা প্রমাণ করব যে অর্ডার অফ এ লেস দেন ইকুয়াল অর্ডার অফ জি, এটা আমরা প্রমাণ করব। তো ধরি অর্ডার অফ এ ইকুয়াল এন, তাহলে অর্ডার অফ এ ইকুয়াল এন, যেখানে এন এর মানটা অবশ্যই 0 থেকে বড়। তো ধনাত্মক মানে কি 0 থেকে যেটা বড় সেটাই তো ধনাত্মক। তো অর্ডার অফ এ ইকুয়াল এন, যেখানে এন এর মানটা 0 থেকে বড়, তাহলে আমরা বলতে পারি যে এ বিলংস টু জি এবং এ বিলংস টু জি অর্থাৎ গ্রুপের মধ্যে বিদ্যমান। এর জন্য আবদ্ধ বিধি দ্বারা, আবদ্ধ বিধিগুলো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি, আবদ্ধ বিধি দ্বারা বলতে পারি যে এ স্কোয়ার, এ কিউব, এরকম করে এ পাওয়ার এন সকলেই জি এর উপাদান এবং তাদের কোনো দুটির সমান না, অর্থাৎ সবগুলো জি এর উপাদান কিন্তু কোনোটায় দুইটির উপাদানের সমান না। এর ফাঁকে বলে রাখি আমাদের পেইড কোর্স রানিং আছে, আপনারা আমাদের পেইড কোর্সের জন্য উপরে যে নাম্বার আছে, উপরে নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের পেইড সাজেশন, পেইড সলিউশন, আমাদের কোর্সের বিষয়ে বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। আর এই যে ক্লাসের নোটটা, এই ক্লাসের নোটটা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজেও দেওয়া থাকবে, ফেসবুক আইডিতেও দেওয়া থাকবে। লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশনে আছে, আপনারা ডেসক্রিপশন থেকে দেখে নেবেন। তো আবদ্ধ বিধি দ্বারা জি এর আবদ্ধ বিধি দ্বারা এ স্কোয়ার, এ কিউব এরকম সকলেই জি এর মধ্যে উপাদান এবং তাদের কোনো দুটি সমান নয়। তো যদি সম্ভব হয় যদি সম্ভব হয় মানে আমরা ধরে নিলাম যে এইখানে আমাদের বলছে কোনো দুটি সমান নয়, অর্থাৎ এ স্কোয়ার এবং এটা কখনোই সমান নয়। তদ্রূপভাবে এ স্কোয়ার এবং এ কিউব কোনোভাবেই সমান নয়। তো যেহেতু কোনো দুইটা সমান নয়, তাহলে ধরে নিলাম যে যদি সম্ভব হয়, আমরা প্রমাণের সুবিধার্থে বা আমরা ধরে নিলাম যে যদি সম্ভব হয়, তবে ধরি যে এ পাওয়ার আর ইকুয়াল এ পাওয়ার এস, যেখানে এস এর মানটা হবে এস এর মানটা একের থেকে বড় কিন্তু আর এর থেকে ছোট এবং আর এর মানটা হবে এন এর থেকে ছোট। তখন উপরের মতে অনুযায়ী আমরা লিখতে পারি যে এ পাওয়ার আর ইনভার্স এ পাওয়ার আর মাইনাস এস ইকুয়াল ই। এ পাওয়ার, যেহেতু আমরা জানি যে এ পাওয়ার এম ইকুয়াল ই এবং এম এর মানটাও আমরা অলরেডি জানি যে এম বলতে মূলত হচ্ছে যে এমটাকে আমরা ধরে নিয়েছিলাম এম ইকুয়াল আর মাইনাস এস। তো এখানে আমরা ধরে নিলাম যে যদি সম্ভব হয় ধরে নিচ্ছি যে আর এ পাওয়ার আর ইকুয়াল এ পাওয়ার এস, যেখানে এস এর মানটা আর এর থেকে ছোট এবং আর এর মানটা এন এর থেকে ছোট এবং এস এর মানটা অবশ্যই একের থেকে বড়। তো এ পাওয়ার আর মাইনাস এস ইকুয়াল ই, ফলে আমরা বলতে পারি যে আর মাইনাস এস এর মানটাও এন এর থেকে ছোট এবং 0 থেকে বড়, অর্থাৎ অর্ডার অফ এ লেস দেন এন। ঠিক আছে, এইটাই মূলত অর্ডার অফ এ, যেটা হচ্ছে যে অর্ডার অফ এ লেস দেন এন, যাহা আমাদের কল্পনার বিরোধী, যা হচ্ছে যে আমাদের কল্পনার বিরোধী। কেন কল্পনার বিরোধী? কারণ আমরা ধরে নিয়েছি যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে যে এন। অর্ডার অফ এটা অবশ্যই ক্ষুদ্রতম সংখ্যা না, একেবারে ক্ষুদ্রতম সংখ্যা না। এনটাকে আমরা যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার অফ এ লেস দেন এন হচ্ছে, যেটা আমাদের কল্পনার বিরোধী। ঠিক আছে, তো যা আমাদের চিন্তার বিরোধী। অতএব আমরা বলতে পারি যে এ স্কোয়ার এ পাওয়ার এন হলো জি এর ভিন্ন ভিন্ন উপাদান। অতএব অর্ডার অফ এন গ্রেটার দেন অর্ডার অফ
জি সম্ভব না, অর্থাৎ অর্ডার অফ কম বা সমান সমান, যেটা আমাদের প্রশ্নের মধ্যে ছিল যে গ্রুপটির ক্রম হতে কম বা সমান, এটা সম্ভব না। অতএব আমরা বলতে পারি যে এটা আমরা দেখালাম যে জি এর ভিন্ন উপাদান, অতএব এন ইজ গ্রেটার দেন অর্ডার অফ জি সম্ভব না। অতএব তাহলে আমরা বলতে পারি, তাহলে অবশ্যই অর্ডার অফ এন লেস দেন ইকুয়াল অর্ডার অফ জি, অর্থাৎ এন এর মানটা অবশ্যই অর্ডার অফ জি এর থেকে ছোট বা সমান হবে, অর্থাৎ অর্ডার অফ এ লেস দেন ইকুয়াল অর্ডার অফ জি, অর্থাৎ অর্ডার অফ এ এর মানটা কখনোই জি এর থেকে বড় হবে না, বরং এটা অর্ডার অফ জি এর থেকে অর্ডার অফ এর মানটা কম বা সমান হবে। তো এই ছিল মূলত আজকের ক্লাস। আশা করি আপনারা এই উপাদ্যটা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে থাকেন তাহলে কয়েকবার ভিডিওটা প্লে করবেন এবং লিখবেন, হাতে লিখে দু একবার লিখে আপনারা যখন ক্লাসটা করবেন তখন আপনাদের জন্য সুবিধা হবে। তো সবার জন্য শুভকামনা। আপনারা যেন আমাদের পেইড সাজেশন, খুবই শর্ট সাজেশন এবং পেইড সলিউশন, পেইড কোর্স করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।